নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমাদের ব্যাপারে এই সময় কি চর্চা হচ্ছে এবং তোমার শত্রুদের ব্যাপারেও কি চর্চা হচ্ছে। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো এই সময় সবাই বলছে যে তোমরা এই যে সিচুয়েশন ছিল, যে সময়ে প্রচুরভাবে তোমাদের অপোনেন্ট ছিল এবং সবসময় তোমাদেরকে একদম রেডি থাকতে হতো যে এই বোধহয় এ অ্যাটাক করবে, এই বোধহয় সেই অ্যাটাক করবে, এবং সবসময় সিচুয়েশনটাকে ডমিনেট করার বা সিচুয়েশনের ব্যাপারে সবসময় ভাবা, এরকম টাইপের একটা সিচুয়েশন তোমাদের যে ছিল, সেই সিচুয়েশনটার এন্ড হয়ে গেছে, সেই জায়গা আর নেই। তোমরা এখন আর মানে ওই রকম টাইপের সিচুয়েশানে নেই যে সারভাইভ করছো বা কিছু, সেটা দেখছে না। ওকে, এবং তোমার ওপরে যত রকমের যে স্পেল হয়েছিল দেখতেই পাচ্ছ, আমি পাচ্ছি ডেথ স্পেল অনেকের ক্ষেত্রে হয়েছিল, যে রকম টাইপের বান মারা হয়েছিল বা বিভিন্ন রকমভাবে যে তন্ত্রক্রিয়া তোমাদের উপর হয়েছিল। আমি পাচ্ছি যে মানে সাঁওতালি যে তন্ত্রক্রিয়াগুলো হয় কিছু, তো সেরকম কিছু তন্ত্রক্রিয়া তোমাদের উপর হয়েছিল। তো সেই জিনিসটার কিন্তু এন্ড হয়ে গেছে 100%, এবং সেটা কোনো এই জাগতিক শক্তির দ্বারা এন্ড হয়নি, সেটা কোনো মহাজাগতিক যে শক্তি রয়েছে, মানে ঈশ্বর প্রদত্ত কিছু এনার্জি রয়েছে, যার দ্বারা সেটা কিন্তু এন্ড হয়েছে। এবং এই জায়গাতে প্রচুর পরিমাণে মানে হর্স স্পিরিট তোমাদেরকে হেল্প করেছে এই জিনিসটা এত দ্রুত গতিতে হওয়ার জন্য। তোমরা প্রচুর পরিমাণে হর্স দেখবে যখন এই চর্চাটা তোমাদের ব্যাপারে হচ্ছে। তোমাদের লাইফটা কোন দিকে যাচ্ছে সেটার ব্যাপারে তো খুব একটা বেশি ধারণা নেই, বাট মানুষজন দেখছে যে তোমরা এই সময় পরিবারের সাথে খুব হ্যাপিলি সময় কাটাচ্ছ। তোমাদের জীবনে খুব ভালো সময় এই সময় চলছে। মানুষজন যে মডার্নিটিটা তোমাদের মধ্যে পূর্বেও দেখেছিল, যেটাকে তারা কোনোভাবে গ্রহণ করতে পারেনি, সেটা কিন্তু এই সময় গ্রহণ করছে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে মানে এন্টারটেন করছো। লোকে দেখছে যে তোমরা তোমাদের যে গ্রুপ রয়েছে বা ফ্যামিলি রয়েছে বা বন্ধুবান্ধব রয়েছে, যার যে রয়েছে আর কি আপনজন, তাদের সাথে আর কি তোমরা খুব ভালো সময় কাটাচ্ছো। ও মাই গড, দ্য সান কার্ড। ইয়েস, তোমাদের এই সময় খুব ভালো সাকসেসফুল টাইম চলছে। এবং যে সকল পার্সনরা তোমাদের বিরুদ্ধে এই রকম টাইপের স্পেসিফিক্যালি বারবার পাচ্ছি সাঁওতালি তন্ত্রক্রিয়া, আমি জানি না এটা বারবার আসছে, তো হয়েছিল তোমাদের ওপর, তোমরা হয়তো নিজেরাও জানো না হয়েছিল। তো সেই ক্ষেত্রে মানে তারা এই সময় জাজমেন্ট পাচ্ছে, যারা এই কাজ করেছিল। এবং তোমাদের ওয়ার্ক এরিয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে যে ওয়ার্ক এরিয়ার কিছু পার্সন এই সময় জাজমেন্ট পাচ্ছে, এবং ওয়ার্ক এরিয়ার যে সিচুয়েশনটা চলছিল তোমাদের লাইফে, সেই সিচুয়েশনটা পুরোপুরি কিন্তু শেষ হয়ে গেছে এই সময়, আর সেটার কিছুই নেই। কার্ড প্রচুর পরিমাণে পড়ছে। সবাই তোমাদেরকে এরম পার্সোনালিটি হিসেবে দেখছে যে তোমার কোনো সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা যে ফিগারটা, এখানে তোমাদের প্রচুর সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, এবং তোমরা শুধু এগিয়ে যাচ্ছ। তোমাদের আশেপাশে প্রচুর অপরচুনিটি রয়েছে, প্রচুর সিঁড়ি রয়েছে, তোমরা শুধু উপরে উঠে যাচ্ছ, এরকম টাইপের এনার্জি পাচ্ছে। এবং তোমরা সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠছো না, যেন কোনো ঈশ্বর, কোনো এনার্জি রয়েছে তোমাদেরকে যেন মানে হাওয়াতে ভাসছো, দেখতে পাচ্ছ, মানে তোমরা একটা আলাদা পজিশনে রয়েছো, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। এই সময় দেখতেই পাচ্ছ যে মানে খুব সুন্দর যে নেচারিক যে ভিউজগুলো হয় না, তো সেরকম টাইপের ভিউজ যখন মানুষ দেখছে যে কোনো জায়গায়, মোবাইলে বা যে কোনো জায়গায়, তোমার কথা মানুষের বারবার মনে হচ্ছে যে কীরকম একটা আমি পাচ্ছি ওয়াইল্ড যে সিচুয়েশন ছিল, একদম খুব খারাপ যে সিচুয়েশনে মানুষ আশা করেনি তোমরা সেই সিচুয়েশনে সার্ভাইভ করে যাবে, এবং তোমরা সার্ভাইভ করে গেছো। সেই জিনিসটা কিন্তু খুব মানুষকে অবাক করেছে। তোমাদেরকে সবাই এই সময় কুইন অফ ওয়ান্ডস যে এনার্জি সেই হিসেবে দেখছে। নন্দী এনার্জির সাথে তোমাদের স্ট্রং কানেকশন রয়েছে, মহাদেবের সাথে তোমাদের স্ট্রং কানেকশন রয়েছে, সেটা কিন্তু এই সময় মানুষ আলোচনা করছে, চর্চা করছে। ইয়েস, অ্যান্ড ডগ স্পিরিট তোমাদের সাথে রয়েছে। সবার মনে হচ্ছে যে যা কিছু করছো, যা কিছু হচ্ছে তোমার লাইফে, সব কিছু ম্যাজিক্যাল, সব কিছু ম্যাজিক্যাল। আমি জানি না কীভাবে সেটা ম্যাজিক্যাল, বাট এই সময় মানুষের ধারণা এরকমই রয়েছে, এবং খুব ভাইব্রেন্ট এনার্জি রয়েছে তোমাদের এই সময়।
খুব এনার্জেটিক এনার্জি রয়েছে। মানুষের সময় বলছে যে তারা যেন তোমাকে যখন দেখে আবার সেই পুরনো সেই মানে যে হিস্ট্রিতে আমরা পড়েছি না, সেই সময়কার যে পরিবেশ, সেই সময়কার যে জায়গা, সেই জায়গাতে চলে যায়। হতে পারে ড্রেসিং সেন্সটা হয়তো তোমার মানে আজকের মতো দেখতে পাচ্ছ এখানে, মানে মডার্ন। হতে পারে যে সেই সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে, সেই মানে লাইটও রয়েছে, মোবাইলও রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তারপরেও সেই পুরনো পরিবেশটা যেন ব্যাক করে গেছে। মানে এটা মানে বলে বোঝানো যাচ্ছে না, একটা অন্যরকম এনার্জি তোমরা এই সময় প্রসেস করছো। মানে অ্যাকচুয়ালি পুরনো সেই পরিবেশ, প্রকৃতি, সেই স্বচ্ছ পরিবেশ এবং তার সাথে সাথে সেই মডার্নিটি, দুটো যে কম্বিনেশন, যে তাদের কাছে শব্দ নেই এই সময়, যারা এই সময় আলোচনা করছে, চর্চা করছে, তো সেটা তারা বলছে। যেভাবে তোমরা তোমাদের লাইফটাকে ট্রান্সফর্ম করেছো এই সময়, সেটা কিন্তু অবাক করার বিষয়, যেটা কিভাবে হতে পারে। এবং তোমাদের মধ্যে একটা নতুন এনার্জি মানে যে রয়েছে, নতুন এনার্জিতে তোমরা চলে এসেছো, সেটা মানুষ দেখছে। এই সময় প্রচুর মানুষ তোমাদের প্রতি ক্রাশও খেয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিছু পুরুষ রয়েছে, 3 জন পুরুষ আমি পাচ্ছি এরকম এনার্জি। তোমরা কুইন অফ ওয়ান্স এনার্জিতে রয়েছো 100%, বাট 2টো পুরুষ এরকম নাইট এনার্জিতে রয়েছে, আরেকজন পেজ অফ ওয়ান্স এরকম এনার্জিতে রয়েছে। ওকে, ভেরি প্যাশনেট তোমার প্রতি রয়েছে। ওকে, আর আমি পাচ্ছি 3 জনই কোনোরকমভাবে যারা এই সময় চর্চা করছে, ডিফারেন্ট প্লেসে তারা থাকে। এবং একজনের পাচ্ছি কোনোরকম ট্রাভেলিং করার খুব শখ রয়েছে, আরেকজনের খুব এক্সপ্লোর করার খুব মানে শখ রয়েছে, আরেকজনের প্রচুরভাবে মানে ওয়ার্ক করতে পছন্দ করে, খুব কর্মঠ এবং ফিজিক্যালি খুব স্ট্রং পার্সোনালিটি। তো এরকম টাইপের 3 জন পার্সন রয়েছে যাদের ব্যাপারে এই সময় আলোচনা চলছে। সবাই বলছে মানে তারা জানে কোনোভাবে ক্রাশ খেয়ে রয়েছে তোমার উপর, তোমাদের এই বোল্ড নেচারের ওপর ক্রাশ খেয়ে রয়েছে। তো এটা মানে অবভিয়াসলি জেন্ডার স্পেসিফিক না, তো তোমরা যদি মাস্কুলিন এনার্জিটা দেখছো, মানে পুরুষেরা দেখছো, তো সেটা অবভিয়াসলি তোমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম 3টি এনার্জি কিন্তু রয়েছে। গিফট, মানুষজন এই সময় বলছে তোমাদের মধ্যে যে গিফটটা রয়েছে, যেটা ঈশ্বর প্রদত্ত, ওকে, সেটা হচ্ছে তোমরা মানুষকে সত্যিকারের ভালোবাসতে পারো। সবথেকে বড় যে গিফট, মানে হয় না যে প্রত্যেক মানুষের কিছু স্পিরিচুয়াল গিফট থাকে, কিছু সাইকিক পাওয়ার থাকে, বিভিন্ন রকমের গিফট থাকে। তো সবথেকে বড় গিফট কি, সবথেকে বড় যে গিফট সেটা হচ্ছে ভালোবাসা। যে মানুষের মধ্যে ভালোবাসা রয়েছে সেই মানুষটা পুরোপুরি আলাদা। হতে পারে সেই মানুষটা অনেকবার ঠকে, যে মানুষ অন্যদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সেই মানুষটাকে অনেকবার মানুষ ঠকিয়ে দিয়ে যায় ইচ্ছে করে, এবং সেই মানুষটা রিপিটেডলি ঠকছে। এরম না যে সেই মানুষটা জানছে না যে ঠকছে, কিন্তু সে ছেড়ে রেখেছে ঈশ্বরের ওপর, যে ইটস ওকে, সে আমার কাছ থেকে কী নিয়ে যাবে, কারণ সে আমার কাছ থেকে ঠকিয়ে কী নিয়ে যাবে, আলটিমেট যেটা আমার ভাগ্যে রয়েছে, যেটা আমার রয়েছে, সেটা আমার কাছেই থাকবে। সেরকম টাইপের এনার্জি তোমরা পজেস করো, সেরকম টাইপের এনার্জি তোমাদের রয়েছে। তো সেই যে জিনিসটা মানুষ কিন্তু এই সময় খুব পছন্দ করছে। এবং অনেকে বলছে এই সময় তোমাকে গোলাপ দেওয়ার ইচ্ছে রয়েছে অনেকের, এবং গিফট দেওয়ার ইচ্ছে রয়েছে এই সকল পার্সনদের যারা তোমার প্রতি এই সময় রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড। প্রচুর মানুষের ক্রাশ তোমরা এই সময়। যেটা বললাম, এই সময় তোমাদেরকে বিয়ে করার ইচ্ছে রয়েছে অনেকের, যেটা আমি বলছি যে তোমরা যদি স্পেসিফিক্যালি সিঙ্গেল হয়ে থাকো, এটা তোমরা যদি রিলেশনশিপেও থাকো বা ম্যারিড হও, সেক্ষেত্রেও তোমাদের সাথে একটা সুন্দরভাবে ওয়েডিং করার ইচ্ছে রয়েছে। তোমরা যারা সিঙ্গেল রয়েছো, অনেকেই বলছে যে তোমাদের সিঙ্গেল থাকার কোনো মানে হয় না। ওকে, প্রচুর মানুষ তোমাদেরকে চায়, তো তোমরা জাস্ট অ্যাকসেপ্ট করে নাও। সেটা নিয়েও চর্চা হচ্ছে, তোমাদের লাভ লাইফ নিয়েও কিন্তু প্রচুর চর্চা হচ্ছে। এবং অনেকে বলছে এই সময় তোমরা তোমাদের যে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, বা তোমরা বিয়ের উপযুক্ত এখনও পর্যন্ত বিয়ে করছো না কেন, সেটার একটা কারণ মানুষ জানতে চায়। তারা জানে যে এটার পেছনেও কিছু রিয়েল কিছু রিজন থাকবে, কোনো এরকম গল্প বানিয়ে তোমরা বলবে না। যেমন প্রত্যেকবারই তোমাদের ব্যাপারে যখনই মানুষের সন্দেহ এসেছে, যখনই মানুষ কোনো রকম কোশ্চেন করেছে, হতে পারে সেই সঙ্গে সঙ্গে তোমরা সেটার অ্যান্সার দিতে পারোনি, সেটা হয় না, সব সময় সব কিছু বললে হয় না, তো সেরকমই। বাট যখনই তোমরা বলেছো, যখনই তোমরা মুখ খুলেছো, যখনই তোমরা সেই জায়গাটার আসল যে তথ্য বা সত্য তুলে ধরেছো, মানুষ বুঝেছে তার পেছনের কারণটা, এবং মানুষ বুঝেছে অ্যাকচুয়ালি তোমরা কতটা অথেন্টিক্যালি অ্যান্ড কতটা সততার সাহায্যে অ্যান্সারগুলো দাও, যেখানে মানুষ লজিক্যালিও সেটাকে সত্য বলে মানতে পারে এবং দেখতেও পায়। তো সেরকমভাবে মানুষের এই সময়ও
মানে যারা চর্চা করছে তারা বলছে যে কিছু না কিছু কারণ তো থাকবেই তোমরা এই সময় বিয়ে করছো না, এবং অনেকের ইচ্ছে রয়েছে তোমাদের বিয়েতে কিছু গিফট করার। ওকে, যাই হোক, যদি বিয়ে তোমার সাথে নাও বা হলো, কারণ তোমাদের অনেক সুটার্স রয়েছে, অনেক পার্সন তোমাদেরকে চাই, তো সেক্ষেত্রে তারা চায় যে যদি তোমার বিয়ে হয় সেখানে যদি তারা ইনভিটেশন পায় সেক্ষেত্রে কিছু গিফট তোমাদেরকে তারা দিতে চায় মন থেকে। অ্যান্ড আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ খুব ভালোবেসে ফেলেছে তোমাদেরকে, ভালোবাসার এনার্জি। তোমরা যদি পাস্ট কিছু রিডিং তোমরা দেখে থাকো চর্চার, সেখানে দেখবে মানুষ তোমাদেরকে প্রচুরভাবে ভালোবেসে ফেলেছে। এটা সম্ভবই না যে তোমার মতো একজন মানুষ যাকে না ভালোবেসে কেউ থাকতে পারবে, সেটা হচ্ছে মেন ব্যাপার। আর দেখে নেব তোমাদের জন্য কি রয়েছে। আর কি চর্চা হচ্ছে তোমাদের ব্যাপারে এই সময়, এখান থেকে একটু দেখে নেব। ট্রান্সফরমেশন মানে ডেথ কার্ড এগেন, সবকটাই মেজর আরকানা, মেজর ভাবে চর্চা চলছে এই সময় তোমাদের ব্যাপারে। ওকে, তো ট্রান্সফরমেশন এই সময় তোমাদের মধ্যে চলছে, হচ্ছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। তোমাদের ভিশনটা প্রচুর নতুন, যেখানে কোনো মানে এরম ব্যাপার নেই যে কোনো কন্ডিশন রয়েছে, কোনো কন্ডিশন ছাড়াই তোমরা কিন্তু সব কিছু করছো। এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যে তত্ত্ব আমাদের শরীরের মধ্যে রয়েছে, আমাদের মধ্যে রয়েছে, সেই জিনিসগুলোকে তোমরা প্রচুর ভালোভাবে ইউজ করতে পারো, সেটাও কিন্তু অনেকেই এই সময় বলছে। অ্যান্ড এটাই সেই ব্রেক থ্রু, যে জিনিসটার জন্য তোমরা ওয়েট করেছিলে সেটা এখন বলছে সেই জিনিসটা এই সময় ঘটছে তোমাদের লাইফে, যেটার জন্য তোমরা এত দিন এত সময় ওয়েট করেছিলে। মানে মানুষ এক প্রকারের ডেথ অ্যান্ড রিবার্থ এনার্জিটা তোমাদের মধ্যে এই সময় দেখছে। এস অফ ওয়ান্স অ্যান্ড এস অফ কাপস, 100% তোমাদের মধ্যে সেই যে এনার্জি সেটা কিন্তু এই সময় সবাই দেখছে। হতে পারে তোমরা এই সময় প্রচুর পরিমাণে ট্রাভেল করছো, কোথাও ঘুরতে যাচ্ছ। অনেকে বলছে এই সময় যে তোমাদের এই যে ব্যক্তিত্ব, তোমাদের এই যে সব কিছু রয়েছে, যে কারণে এই সময় তোমার শত্রুরা খুব স্ট্রেসফুল সিচুয়েশনে রয়েছে। ইয়েস, একটা পুরোপুরিভাবে মানে সব কিছু যে চলছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে একটা টোটাল যে সিচুয়েশন সেটা কিন্তু মানুষ এই সময় পুরোপুরিভাবে দেখতে পাচ্ছে যে কী অ্যাকচুয়ালি মানে পুরো ব্যাপারটা কী অ্যাকচুয়ালি। পুরো যে জিনিসটা যেটা এতদিন বিভিন্ন মানুষ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় প্রচার করে গেছে, বলে গেছে, সেই জায়গাটা কিন্তু পুরো ক্লোজারে এসেছে, এবং সেই জায়গাতে মানুষ পুরোপুরি যে সত্যটা সেটা কিন্তু দেখতে পাচ্ছে। যে ক্ষেত্রে মানুষের এই সময় তোমাদেরকে বোঝার যে জায়গাটা সেটা অনেক বেশি সুন্দর হয়েছে, মানে মানুষ ভালোভাবে বুঝতে পারছে। এবং তাদের মনে হচ্ছে যে কিছু হয় না যে সত্য যে এমন একটা জিনিস যেখানে সত্য যখন আসে তখন দুটো জিনিস নিয়ে আসে। একটা তো অবভিয়াসলি মানে কিছু পার্ট থাকে সত্যে যেটা খুব ভয়ঙ্কর পার্ট হয়, যেটা আমরা মেনে নিতে পারি না, আর একটা পার্ট হয় খুব সুন্দর হয়। সত্য সবসময় দুটোর মিশ্রণতেই হয় আর কি। সত্য কখনো এরম হয় না যে খুব সব কিছু ভালো হবে আর কি। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই সময়, যে তোমরা যে জিনিসগুলো করছো বা বলছো সেটা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছো সবার সামনে, মানুষ ভেবে উঠতে পারছে না যেটা কী করে হতে পারে। তো এই সময় মানুষ বলছে যে তোমাদের মধ্যে স্ট্রেংথ, পাওয়ার, এনার্জি, সেই জিনিসগুলো কিন্তু অবভিয়াসলি রয়েছে, এবং দেখতে পাচ্ছ তোমরা কার্ড, তো সব কিছু কিন্তু সেটাকে ডিনোট করছে। এবং এই যে সিচুয়েশন তোমার ছিল, যে সিচুয়েশনগুলো তোমার লাইফে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, যেটা আজ তুমি কমপ্লিট করেছো, টোটালি এটাকে মানে ক্লোজ করেছো এই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা তোমার লাইফে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, যেটা নিয়ে এই সময় আলোচনা চলছে তোমার ব্যাপারে। কারণ একটা সময়ে তোমরা পৌঁছে গিয়েছিলে, একটা জায়গায় পৌঁছে গিয়েছিলে যখন হয় না যে এনাফ ইজ এনাফ, আর পাচ্ছি না নিতে, আর মানে এই যে মানে মিথ্যে অপবাদ বলো বা এই যে বাজে সিচুয়েশন বলো বা যে কোনো যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো না, সেই জিনিসগুলো যখন লাগাতার বারে বারে হচ্ছে, এবং যেখানে তোমার কাছে মানে প্রত্যেকটা জিনিসের রিজন রয়েছে, প্রত্যেকটা জিনিস তুমি জানো, যে জায়গাতে তোমরা বলে উঠতে পারছো না, কিন্তু মানে বলে উঠতে পারছো না মানে এই জন্য না যে তোমার কাছে কোনো অপশন নেই বলার, বাট সেই যে কারেজ, সেই যে জায়গাটা, সেই যে রিস্ক যে জায়গাটা, সেটা তোমরা নিয়ে আসতে পারছো নিজের মধ্যে যে আমি এটা বলবো। কারণ এটা তো এভাবে হয় না যে কোনো প্রেডিক্ট কেউ করে দেবে না, যে গ্যারেন্টি কেউ দেবে না যে তুমি যে স্টেপটা নেবে তার ফলে তোমার লাইফে সেই মানে
কম্পিটিশন যেটা তোমরা চাইছিলে সেটা তুমি পেয়ে যাবে। তো সেটাই এখন সবাই অ্যাকচুয়ালি বলছে যে তোমরা যে রিস্কটা নিয়েছো সেটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য প্রচুরভাবে বেনিফিশিয়াল হয়েছে, এবং একটা সময় পর গিয়ে মানুষের কাছে আর কোনো অপশন থাকে না, যখন মানুষ বলে এনাফ ইজ এনাফ, এবার আর কিছু করার নেই, এবার আমাকে মানে এই স্টেপটা নিতেই হবে, এত যে চাপ, এত যে বার্ডেন, এবার সেই জায়গা থেকে আমাকে বেরোতে হবে, আমি আর পাচ্ছি না। তো সেই সিচুয়েশনে যখন তোমাকে মানে সমস্ত পরিস্থিতি, সমস্ত মানে সমাজ বলতে পারবো, আশেপাশে তোমার মানুষজন বা তোমার শত্রুরা যখন পৌঁছে দিয়েছে, সেই সময় গিয়ে তোমরা কিন্তু সেই জায়গাটাকে পুরোপুরিভাবে স্টপ করেছো, এবং তার জন্য যে জায়গাতে তুমি যা যা স্টেপ নিয়েছো সেটা তোমাদের লাইফটাকে পুরোপুরিভাবে কিন্তু ট্রান্সফর্ম করেছে। তোমরা ভেঙে পড়োনি, সেটা হচ্ছে সবাই বলছে এই সময় তোমরা ভেঙে পড়োনি ওই সিচুয়েশনে। অন্য কেউ হলে হয়তো ভেঙে গিয়ে কী অবস্থা হতো, বাট তোমরা ভেঙে পড়োনি। তোমরা খুব স্ট্রং পার্সোনালিটি, বোল্ড পার্সোনালিটি। তোমরা সেই জায়গাতে নিজেদেরকে পুরোপুরিভাবে ট্রান্সফর্ম করেছো এবং নিজেদেরকে একটা নতুন তুমিকে উপহার দিতে সাহায্য করেছো। অ্যান্ড এই যে কিওস, যখন একটা মানুষের ওপর বিভিন্ন মানুষ অত্যাচার করে এবং যখন একটা সিচুয়েশান আমাদের লাইফে চলে, সেটা যে কোনো সিচুয়েশান হয়, মানে খারাপ সিচুয়েশানের কথা বলছি আমি, সেই সময় প্রচুরভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ফোর্স আসে এবং 99% কেসে মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না, যেটা এখন সবাই আলোচনা করছে। কিন্তু তুমি বেরিয়ে আসতে পেরেছো একটাই কারণে, কারণ তুমি সেই জায়গাতে লড়েছো, তুমি সেই জায়গাতে চুপচাপ বসে থাকোনি। তোমরা জানো যে এই যে সিচুয়েশানটা তোমার আশেপাশে তৈরি হয়ে গেছে, এটা একটা নিজেদের মধ্যে একটা যেন ছোটোখাটো মহাবিশ্ব তৈরি হয়ে গেছে, মানে যেখানে আর কি একটা আলাদা জগৎ তৈরি হয়েছে তোমার আশেপাশে, যেটা ব্রেক করা একটা নর্মাল পার্সনের পক্ষে কিন্তু ইজি ছিল না, কারণ প্রচুর ডেঞ্জারাস সিচুয়েশন, এবং কী ডেঞ্জার পরবর্তীকালে আসবে, কী বিপদ আসবে সেটা তুমি নিজেও জানো না, এবং কেউই জানে না। তো সেই জায়গাতে কী হতে পারে কেউ জানে না। তো সেই জায়গাতে যে স্টেপগুলো নিয়েছো, যেটা আজকে পুরো টোটাল যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে এবং একটা মানে ক্লোজার দিয়েছে, সেই জিনিসটার জন্য কিন্তু সবাই এই সময় তোমার প্রশংসা করছে বললে কিছু ভুল হবে না। খুব গ্রেট এনার্জি। এবং সবাই এই সময় বলছে যে এই যে আলো তোমরা তোমাদের জীবনে এই সময় দেখছো, ওকে, সেই আলোটা অনেক ডার্ক নাইট অফ দ্য সোল তোমরা কাটিয়ে এসেছো, এবং অনেক বেশি ডিসিপ্লিন তোমাকে হতে হয়েছে এই জায়গাতে, অনেক বেশি অ্যালার্ট তোমাকে থাকতে হয়েছে পুরো প্রসেসে, অনেক বেশি ব্যালেন্স তোমাদেরকে করতে হয়েছে এই জায়গাতে। এবং এই যে জায়গাটা তোমাদের আজকে এসেছে, সেটা কিন্তু প্রচুর স্ট্রেস তোমরা নিয়েওছো। আজ তোমার শত্রুরা বা আজ তোমার বিপক্ষে যারা ছিল, তারা এই সময় যে স্ট্রেস নিচ্ছে, সমস্যায় রয়েছে, সেটা তো আলাদা কথা, কিন্তু এরা যে স্ট্রেস, যে প্রবলেম তোমাদের লাইফে দিয়েছে, তার কারণে তোমাদের লাইফে যে রকম সিচুয়েশন চলেছে সেটা কিছু কম ছিল না, মানে যা তোমরা ফেস করেছো সেটা কিছু কম না। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। কেউ কিন্তু কোনোভাবে মানে এই যে পার্সনরা রয়েছে এদেরকে কিন্তু কোনোভাবে ভালো হিসেবে কিন্তু দেখছে না। মানুষজন বলছে যে যে লেভেলে ভালোবাসা তুমি দিয়েছো তোমাদের প্রত্যেকটা সেলফকে, ওকে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেলফকে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, এই যে নিউ ভার্সনটা তোমাদের তৈরি হয়েছে, যে মানে পার্সোনালিটিটা তোমরা আজকে পরিণত হয়েছো, সেটা কিন্তু ইজিলি হয়নি। এখানে তোমাদের মানে সমস্ত যে দিক, যে জিনিসগুলো তোমরা মানে তোমাদের হাতে রয়েছে, কিছু জিনিস আমাদের হাতে থাকে, কিছু জিনিস আমাদের হাতে থাকে না, ওকে। তো সেই যে জিনিসগুলো যেগুলো ডার্ক অ্যান্ড ডিফিকাল্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে লাইট অ্যান্ড ইজি, এই যে দুটো পার্ট আমাদের জীবনের যে রয়েছে, এবং জীবনের যে সবকটা যে দিক, সবকটা যে ডাইমেনশন যেভাবে তোমরা একসাথে নিয়ে চলেছো, এবং তোমরা যেভাবে বুঝেছো যে আমি আজকে যদি ভালো সময় দেখতে চাই, আজকে যদি আমি জীবনটাকে ইজি এবং লাইট হিসেবে পেতে চাই, তো সেজন্য আমাকে অবভিয়াসলি যে ডার্ক অ্যান্ড যে ডিফিকাল্ট যে পার্টটা রয়েছে আমার জীবনে, সেটাকে আমাকে অতিক্রম করতে হবে। এবং এরকম নয় যে সবসময় অতিক্রম করেই যেতে হবে, অ্যাট দ্য সেম টাইমে বিভিন্ন ডাইমেনশন যে রয়েছে সেটা একসাথে অনেক জায়গায় অনেক কিছু কাজ করছে, মানে অ্যাট দ্য সেম টাইম তুমি ডার্ক অ্যান্ড ডিফিকাল্ট জিনিসটাও ফেস করছো, অ্যাট দ্য সেম টাইম আমাদের লাইফে লাইট অ্যান্ড ইজি সিচুয়েশনে চলছে, কারণ আমাদের অনেক কটা জীবনের অনেক কটা দিক রয়েছে, এবং সব কটা দিকে যে একই রকম জিনিস চলবে সেটা তো সম্ভব না। তো সেই জিনিসটা সবাই কী করে মেনে নিতে পারে না, কিন্তু তোমরা গোয়িং উইথ দ্য ফ্লো যে কার্ডটা রয়েছে সেটা ডিনোট করছে যে তোমরা যেভাবে সময় তোমাকে নিয়ে গেছে সেভাবে তোমরা গেছো, তোমরা মেনে নিয়েছো অনেক সিচুয়েশন তোমরা অন্যভাবে বুঝেছো, যে কারণে মানে তোমাদের ভিশনটা পুরো নিউ ছিল, আর পাঁচটা লোক যেভাবে ভেবেছে সেভাবে হয়নি। এবং এই যে ভিশনটা তোমাদের ছিল, যে ভিশনটা একদম নতুন, সেটা অনেক অন্য পার্সনদেরকে যারা আজকে চর্চা করছে তাদেরকেও প্রচুরভাবে হেল্প করেছে তাদের জার্নিতে। তারাও যে জায়গাতে শেষ করে ফেলেছিল, যে জায়গাতে তাদের মনে হয়েছিল যে আর কিছু করে উঠতে পারবো না, কি হবে, কিন্তু তারাও কিন্তু সেই অপরচুনিটিগুলো কিন্তু দেখতে পেয়েছে তোমার কারণে।
মানে এরকম না যে তাদের কাছে জায়গা ছিল না, তাদের কাছে অপরচুনিটি অলরেডি ছিল, কিন্তু তারা সেগুলোকে অপরচুনিটি হিসেবে দেখছিল না, যে না আমি যদি সেই জিনিসটা আমি স্টপ করে দিয়েছিলাম, আবার যদি সেই জিনিসটা শুরু করি লোকে কীভাবে নেবে, লোকে ভাববে যে তাহলে আমার কিছু সমস্যা চলছে তাই এসেছি। তো সেই জায়গা থেকে তোমরা ঊর্ধ্বে, তো সেই জিনিসটা মানুষ শিখেছে তোমাদের কাছ থেকে, যে ওরকমভাবে হয় না যে কে কী ভাবছে বা কে কী করছে, আমি আমার নিজের একটা জায়গাতেই থাকবো সবসময় বসে, এবং যাই চলে যাক আমার লাইফে আমি নিজেকে সেই জায়গাতেই রাখবো না। সময় পরিস্থিতির সাথে সাথে নিজেকে পরিবর্তন হয়, সেটা কিন্তু মানুষ সেটা তোমার কাছ থেকে শিখেছে। বেশিরভাগ মানুষ, সবাই বলছে যে বেশিরভাগ মানুষের কোনো ভিশন নেই, কোনো ফোকাস নেই, মানুষ জানেই না যে সে কোন দিকে যাচ্ছে। ওকে, গোয়িং উইথ দ্য ফ্লো ঠিক আছে, ব্যাপারটা তো অনেকে এরকম, অনেক গীতার যে বাণী রয়েছে সেগুলোকে অনেক মিস ইউজ করে, অনেকভাবে তাদের যে সিচুয়েশন রয়েছে, তাদের যে ক্যারেক্টার রয়েছে সেখানেও ইমপ্লিমেন্ট করিয়ে দেয়। ওকে, সেটা আলাদা কথা, সেটাই বলছে অনেকে যে এরকম তো মিস ইউজ অনেকেই করে। কিন্তু গোয়িং উইথ দ্য ফ্লো মানে এরম না যে ঠিক আছে আমি বসে আছি যা হবে হবে আমার লাইফে, ওই ব্যাপারটা না। গোয়িং উইথ দ্য ফ্লো মানে আমি একটা যে ডাইরেকশন রয়েছে, যে ডাইরেকশনটা আমি ভেবে রেখেছি যে এটা আমার জন্য পারফেক্ট, সেই জায়গাতে আমি ওয়ার্ক করছি এবং আমি করে যাচ্ছি, এবং এটা দেখছি না যে সেটা আমাকে কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে, কোন জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি। ওকে, সেরকম কিছু না। তো তোমরা ব্যাপারটা জানো, ব্যাপারটা এরম না যে তোমরা জানো না, যে তোমাদের যে ভিশনটা রয়েছে তোমরা সেটার ব্যাপারে নলেজ রাখো, কিন্তু এরম না যে তোমরা সেটাকে কন্ট্রোল করছো, মানে সেই ব্যাপারটা হয়ে যায় যে কাজ করে যাচ্ছি ফলের আশা না করে, সেরকম একটা ব্যাপার মানুষ কিন্তু তোমাদের মধ্যে দেখেছে। এবং ডেথ কার্ড অ্যান্ড এস অফ ওয়ান্স কার্ড যেটাকে ডিনোট করছে এখানে, ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য সোর্স, যে এই যে পরিবর্তন, যখন সব কিছু অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম হচ্ছে, যখন সব কিছু শেষের দিকে, সেই সময় যে নতুন সূচনাটা হয় আমাদের ভেতর থেকে সূচনা হয়, সেই সময় বাইরের যে সূচনাটা সেটার কথা আমি বলছি না, একদম ভেতর থেকে, সেটা কিন্তু মানুষ দেখেছে। ওকে, যে কিভাবে ভেতরের যে পাওয়ার, ভেতরের যে এনার্জি, সেই যে প্যাশন, কিভাবে সে পুরনো যে ওল্ড স্কিন রয়েছে সেটাকে সেট করে, সেটাকে মানে ছেড়ে কি করে বেরিয়ে আসে, কিভাবে সেই যে লিমিটেশন রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সময় সেই লিমিটেশনের কথা বলছে, যে লিমিটেশনগুলো 99% মানুষের মধ্যে রয়েছে, যে লিমিটেশনগুলো ছেড়ে মানুষ বেরোতে পারে না। কিছু কিছু কুসংস্কার থাকে না, যে কুসংস্কারের মধ্যে মানুষ আবদ্ধ হয়ে যায়, তো সেই জিনিসটা মানুষ দেখছে যে তোমরা কি করে সেই জিনিসগুলো লেট গো করলে। এটা এত ইজি জিনিস ছিল না। এবং তারা দেখছে যে যেমন মৃত্যু হয়ে গেলে কী হয়, আমরা এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে চলে যাই, তো সেরকমই তোমরা এই যে নতুন সূচনাটা তোমাদের, সেটা যেন একটা ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে তোমাদেরকে নিয়ে গেছে। স্পেসিফিকলি তোমাদের আজকে নতুন যে সূচনা তোমাদের লাইফে, সেটার ব্যাপারে কিন্তু প্রচুরভাবে কিন্তু আলোচনা চলছে এই সময়। অ্যান্ড তোমরা প্রচুর লয়াল পার্সন, যেটা এই সময় সবাই বলছে তোমরা প্রচুর লয়াল পার্সন। যে বেশিরভাগ মানুষ কী হয়, যে যেটা থাকে আমাদের সেটার প্রতি আমরা লয়াল হই না, যেটা নেই সেটার পেছনে ছুটতে শুরু করে দিই, এবং যেটা রয়েছে সেটাকেও আমরা গুরুত্ব দিই না। কিন্তু তোমরা খুব লয়াল পার্সন, তোমাদের কাছে যেটুকু যতটা রয়েছে সেই জিনিসটাকে কিন্তু তোমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করেছো তোমাদের লাইফে। এই ব্যাপারগুলো কিন্তু এই সময় মানুষ বলছে। অ্যান্ড তোমরা তোমাদের যে পাস্ট যে লেসন রয়েছে, যে জিনিসগুলো তোমরা পাস্টে ভুল করেছো, সেগুলো থেকে কিন্তু ভালোভাবে শিখেছো। অ্যান্ড সবার এই সময় যেটা মানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্রচুর আইডিয়া রয়েছে, যে আইডিয়াগুলোকে তোমরা তোমাদের নিজেদের লাইফে কিন্তু খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছো, যেটা সবাই পারে না। তোমাদের গুণ নিয়ে বেশি চর্চা হচ্ছে এই সময়, যে তোমাদের প্রচুর সুন্দর সুন্দর কোয়ালিটিস রয়েছে, যেটা সবার মধ্যে মানে 99% মানুষের মধ্যে থাকে না। এবং তোমরা যে কোনো খারাপ সিচুয়েশন, মানে একদম ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খারাপ পরিস্থিতি রয়েছে, তার মধ্যেও তোমরা খুব সুন্দরভাবে কিন্তু ট্রাভেল করতে পারো, সুন্দরভাবে মুভ করতে পারো। তো এই জিনিসগুলো মানুষ কিন্তু এই সময় চর্চা করছে, বলছে। তো আমি একটু দেখে নেব যে তোমার যে শত্রুরা রয়েছে, যাদের কথা না বললেই নয়, তাদের এখন বর্তমান কী অবস্থা রয়েছে, কী পরিস্থিতি রয়েছে এই সময়। তোমার শত্রুরা এই সময় কোনোরকমভাবে চাপে রয়েছে, তারা এই সময় কোনোরকমভাবে তাদের যে মুখ রয়েছে সেটা দেখাতে চাইছে না। ওকে, মানে তারা নিজেদেরকে এক প্রকারে লুকিয়ে রাখছে বললে কিছু ভুল হবে না। তো সবাই এই সময় বলছে যে তোমার শত্রুরা মানে যে জিনিসগুলোকে পছন্দ করে, যাদের দ্বারা আগে খুব বেশি মানে সম্মান পেয়েছে, প্রশংসা নিয়েছে, মানে প্রশংসা করেছে যারা আর কি, তাদের দ্বারাই কিন্তু তারা এই সময় কোনোভাবে দমে রয়েছে, এবং তাদের দ্বারা কোনোরকমভাবে এই সময় প্রচুরভাবে মানে খারাপ সিচুয়েশন ফেস করছে।
মানে যে জিনিসগুলো একসময় তাদেরকে এই জায়গাতে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি পাওয়ার পজিশন, অ্যাঙ্গার, যে জিনিসগুলো তাদেরকে একসময় অন্যদেরকে মারতে সাহায্য করেছিল, মানে যেভাবে তোমাকে বেঁধেছিল, যে দড়ি দিয়ে যেভাবে তোমাকে পুরোপুরিভাবে বেঁধে রেখেছিল, মানে তোমার লাইফে এত সমস্যা দিয়েছিল বিভিন্নভাবে আর কি, সেটা সবার ক্ষেত্রে আলাদা। তো সেই যে জিনিস, সেই যে ডেঞ্জারাস সিচুয়েশন এখন তাদের লাইফেই ঘটছে, এবং এটা এরম না যে এটা তোমরা করছো বা কেউ করছে, এটা তাদেরই যে করতুত, তারা যে কাজগুলো করেছে আর কি, সেই কাজগুলোর মাধ্যমে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। এবং যে পার্সনগুলোকে তোমাদের বিরুদ্ধে এরকম টাইপের কথাবার্তা বলেছিল, সেই পার্সনগুলোই তাদেরকে কিন্তু এরকম একটা সিচুয়েশন কিন্তু গিফট করেছে, সবাই বলছে গিফট করেছে, কারণ এটা তারা ডিজার্ভ করে। অ্যান্ড এরা নিজেদের যে ন্যাচারাল যে এনার্জি রয়েছে সেটাকে কোনোরকমভাবে টেকেন গ্র্যান্টেড নিয়ে নিয়েছিল। তো সবাই বলছে যে এদের নিজেদের যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা এদেরকেই বেঁধে দিয়েছে। মানে এরা যাদের সাথে চর্চা করেছিল তোমার ব্যাপারে, যাদেরকে খারাপ কথা বলেছিল, এবং যে মানে পাওয়ার পজিশনের মাধ্যমে তোমাদেরকে বাঁধার চেষ্টা করেছিল, সেই জিনিসগুলো আজকে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ওকে, মানে যেরকম সেটা যে কোনো কিছু হতে পারে, যেভাবেই হতে পারে না কেন, বাট আমি যেটা পাচ্ছি এখান থেকে, মানুষ যেটা বলছে এই সময়, যে এটা কোনো মানুষজনের এখানে কোনো হাত নেই, মানুষজন যে তাদেরকে কোনো রকমভাবে কোনো সমস্যা দিচ্ছে বা কিছু দিচ্ছে তা না, এরা নিজেদেরকেই একটা লিমিটেশনের মধ্যে বেঁধে ফেলেছে। যেভাবে তারা তোমাদেরকে অনেক কিছু বাধা দিয়ে একটা মানে লিমিটেশনের মধ্যে রাখার চেষ্টা করেছিল, সেটা এখন এদের সাথেই কিন্তু ঘটছে। অ্যান্ড এই সময় যেন হয় না, সে ভলকানো থেকে যেমন হঠাৎ করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় আর কি, সেরকম টাইপের কিছু সিচুয়েশন এদের লাইফে ঘটছে, যে হঠাৎ করেই মানে ভলকানিক এরাপশন হয়ে গেছে এদের লাইফে আর কি, এবং যে জিনিসটা তাদের প্রত্যেকটা জায়গা পুরোপুরি পুড়িয়ে ছাই করে দিয়েছে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। এদের এই সময় কোনোভাবে যে জিনিসগুলোর প্রতি এদের প্রচুর মোহ রয়েছে, লোভ রয়েছে, সেটা পাওয়ার পজিশন হতে পারে, সেটা কোনো মেটেরিয়াল জিনিসপত্র হতে পারে, সেটা অন্যকে সমস্যা দেওয়া হতে পারে, বা মাইন্ড গেমস খেলা হতে পারে, সেই জিনিসগুলো থেকে এদের নিজেদের বেরোনোর প্রয়োজন রয়েছে। সবাই বলছে এই সময় যে এই যে এদের যে মানসিকতা রয়েছে, সেই মানসিকতাকে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, আদারওয়াইজ এরা কিন্তু কোনোভাবেই যে জায়গাতে এই সময় রয়েছে সেই জায়গা থেকে বেরোতে পারবে না। ওকে, মানে সবাই বলছে যে এই যে সিচুয়েশনটা এদের লাইফে হচ্ছে, ওকে, যতই এরা চেপে রাখুক বা লোককে দেখাক সব ঠিক আছে বা কিছু, সবাই দেখতে পাচ্ছে, সবাই বুঝতে পারছে এদের এনার্জি কী চলছে এই সময়। তো সেটা থেকে যদি এরা বেরোতে চায়, সেটা এদের নিজেদেরকে বের হতে হবে। এখানে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত কেউ কিছু করে দিতে পারবে না, কারণ এই যে পার্সনরা যারা আলোচনা করছে, চর্চা করছে, তারা একসময় এদের গ্রুপে ছিল বা এদের সাথে মোটামুটি কথাবার্তা হতো। তো এরা খুব ভালোভাবে জানে যে এরা কী কী ঘটনা ঘটিয়েছে, এবং এরা মানে বদমাশির দিক থেকে কতটা এগিয়ে যেতে পারে, মানে কতটা আগে এদের যাওয়ার ক্ষমতা রয়েছে, তো সেটা সবাই জানে। এবং বলছে যে এই সময় সব দিক থেকে সমস্যা চলছে। ওকে, কিছু এদের লাইফে নেই, কিছু এদের কন্ট্রোলে নেই। অনেকে এদের এই সময় চিৎকারও শুনছে, যে হয় না যখন খুব রাগ হয় মানুষ, তখন জাস্ট আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে, আমার ভালো লাগছে, সেরকম টাইপের একটা বাজে অ্যাঙ্গার এদের এই সময় রয়েছে। সবাই বলছে এই সময় তারা যে যে জিনিসগুলো করতে চাইছে, সেটা তোমার বিরুদ্ধে হতে পারে, মানে তোমার ক্ষতি করার জন্য হতে পারে, বা সেটা নিজেদের কোনো উপকারের জন্য হতে পারে, বা নিজেরা যে সিচুয়েশনে এই সময় আবদ্ধ হয়েছে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য হতে পারে। সেই জিনিসগুলো এরা কোনোভাবে মানে করে উঠতে পারছে না, বেরিয়ে আসতেও পারছে না যে সিচুয়েশনে আছে, এবং সেই জিনিসগুলো তারা করে উঠতে পারছে না। মনের মতো যে জিনিসগুলো আগে করেছে, সেই জিনিসগুলো এখন মনের মতো করে উঠতে পারছে না। হতে পারে সেটা সোশ্যাল যে কন্ডিশন চলছে এই সময়, সে কারণে। কারণ তোমাদের যে সত্যতা, তোমাদের যে সততা, তোমাদের যে ব্যক্তিত্ব, সেটা সবার সামনে চলে এসেছে, যে কারণে যে জিনিসগুলো আগে ইজিলি সবার সামনে করে ফেলতো, সেটা তোমার নামে মিথ্যে গসিপ হতে পারে, যা কিছু হতে পারে, যেটা তাদেরকে খুব স্যাটিসফ্যাকশন দিত, বাজে বাজে যে কাজগুলো করতো, বা যেরকম তাদের কালচার ছিল, যে প্রত্যেকটা মানুষের একটা আলাদা রকমের কালচার থাকে, প্রত্যেকটা ফ্যামিলির কালচার থাকে আলাদা, এবং সেখানে ম্যান টু ম্যান ভ্যারিও করে, পরিবারের সবাই একই রকম হয় না। তো সেক্ষেত্রে তাদের যে নেগেটিভ যে কালচার ছিল, যেরকম টাইপের মানে বাজে টাইপের পার্সন তারা, সেই জিনিসগুলো এখন আর তারা খুলেআম করে উঠতে পারছে না। ওকে, মানে যেটা চাইছে সেটা হচ্ছে না, এটা হচ্ছে মেন কথা, যে কারণে এটা কিন্তু খুব সমস্যায় রয়েছে। অ্যান্ড এরা কোনোভাবে তোমাদের যে অ্যাকশন, তোমাদের যে প্রত্যেকটা পদক্ষেপ, সেগুলোকে প্রচুরভাবে এফেক্ট করেছে ইনডাইরেক্টলি, সেটা সবাই বলছে এই সময়। অ্যান্ড যে কারণে এই সময় তারা ডাইরেক্টলি তোমাকে ফেস করতেও পারছে না। ওকে, মানে তারা যে জিনিসগুলো করেছে তোমার বিরুদ্ধে, ক্ষতির কাজ থেকে শুরু করে তোমাকে ডিস্টার্ব করার জন্য যা যা করেছে, সেই জিনিসগুলো তোমরা সবই জানো, এবং সেটা এতটাই নিম্ন
মানে জিনিস আর কি, সেই কারণে আর কি তারা তোমাকে এখন ডাইরেক্টলি ফেস করতে পারছে না, মানে তোমার যে সামনে যাবে তোমার সাথে যে কথা বলবে সেটা এদের পক্ষে সম্ভব না। এবং এমন একটা সিচুয়েশনে রয়েছে যেখানে এদের মনে হচ্ছে যে মানে তন্ত্রমন্ত্র বা এইসব দ্বারা এরা কোনোভাবে কোনো হেল্প পেয়ে যাবে এবং বেরিয়ে যাবে, সেটাও কিন্তু সম্ভব না, সেটা কিন্তু এখন সবাই বলছে। ওকে, তো সবাই বলছে যে এই সময় তারা যে জিনিসগুলো এই সময় ফেস করছে বা এই যে ডার্কনেসের দিকে তারা যাচ্ছে, অলরেডি ডার্কনেসের মধ্যে আছে, যাচ্ছে বলা ভুল হবে, মানে পৌঁছে গেছে তারা ডার্কনেসে, একদম অন্ধকারাচ্ছন্ন যে পরিস্থিতিতে তারা রয়েছে, যেখানে শুধুমাত্র সব কিছু তাদের জিনিস আগুনে পুড়ে যাচ্ছে, কোনো কিছু আর অস্তিত্ব থাকছে না, এবং মানে তারা নিজেরাও কোনোভাবে জ্বলছে পুড়ছে এরকম টাইপের এনার্জিতে রয়েছে, যেটা এই সময় সবাই বলছে আর কি। সেই জায়গাটা, সেই যে তাদের যে ডার্ক সাইডটা রয়েছে, ওকে, সেটাকে ভালোভাবে তুলে ধরেছে। এই যে জায়গাতে এরা এখন আছে, এদের অ্যাকচুয়ালি আসল যে ফেস সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এবং এদের এত ডার্কনেস যে ছিল ভেতরে, আজ তারা ডার্কনেসের মধ্যে প্রবেশ করেছে সেটা আলাদা কথা, কিন্তু এরা যে পার্সনটাই খুব নেগেটিভ পার্সোনালিটি, তো সেই জিনিসটা তোমাদের মধ্যে যখন এরা মানে দেখিয়েছিল সবাইকে যে দেখো এই পার্সনটা খারাপ, এই পার্সনটা এই সেই, তো সেটাও কিন্তু মানুষ বুঝতে পারছে যে এটা কোন জায়গা থেকে এসেছিল, মানে কি করে এরা সেই রকম টাইপের কাহিনী তৈরি করলো, সেরকম টাইপের নোংরা নোংরা কাজ করলো এবং তোমাকে সেই জায়গাতে ফাঁসানোর চেষ্টা করা হলো, মানে যা যা এক্স্যাক্টলি যা যা তারা করার চেষ্টা করেছিল সেগুলো কোথা থেকে কিভাবে এত ইজিলি এসেছিল সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছে মানুষ। এবং এই সমস্ত কিছু তাদের এই যে ডার্ক যে কাজগুলো তারা করেছে তোমার বিরুদ্ধে এবং বিভিন্নভাবে তোমাকে ডিস্টার্ব করা, তোমাকে যা করার জন্য করেছে, সেই জিনিসগুলো তোমাদের যে বিহেভিয়ার রয়েছে, তোমাদের ভেতরের যে পার্সোনালিটি, তোমরা যে পার্সোনালিটি রয়েছো, সেক্ষেত্রে তোমাদের অনেক কিছু জিনিস সেগুলোকে বাইরে বের করে আনতে সাহায্য করেছে। ওকে, আমাদের প্রত্যেকের মধ্যেই বিভিন্ন খারাপ পার্ট থাকে, স্যাড সেলফ থাকে, ভালো পার্ট থাকে, তো সেই জায়গাগুলো তোমাদের বেরিয়ে এসেছে। কিন্তু এরা এরকম টাইপের পার্সন না, যেটা সবাই এই সময় বলছে যে এরা এরকম টাইপের পার্সন না যারা নিজেদের যে খারাপ যে জায়গাগুলো আছে সেগুলো লোকের সামনে তুলে ধরবে বা কিছু। ওকে, বাট এদের এইসব কাজের জন্য তোমাদের যে ইনফ্লুয়েন্সিয়াল যে এবিলিটিটা রয়েছে বা তোমাদের মধ্যে যে ভালো ভালো পজিটিভ যে কোয়ালিটিস রয়েছে সেগুলো কিন্তু সবার সামনে আসতে পেরেছে, সেটা সবাই বলছে। এবং অবভিয়াসলি সবাই বলছে যে এরা অবভিয়াসলি ডেঞ্জারাস পার্সন, ডেঞ্জারাস মানে মানে খুব বাজে টাইপের ডেঞ্জারাস পার্সন এরা। ওকে, বাট এদের যে ডেঞ্জারাস যে নেচারটা রয়েছে সেই ডেঞ্জারাস নেচারটা কোনোভাবেই মানে তাদের মধ্যে আর নেই, মানে সেটা সবাই দেখতে পাচ্ছে। এবং তাদের যে ডেঞ্জারাস যে নেচারটা রয়েছে সেটার যে সাইড এফেক্ট, প্রত্যেকটা মানুষের যখন একটা মানুষের মধ্যে ভালো কোয়ালিটি রয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, একটা মানুষের যখন নেগেটিভিটি থাকে, খুব ডেঞ্জারাস টাইপের বদমাস টাইপের পার্সন, তার মধ্যে রাগ থাকে, কন্ট্রোল করার ইচ্ছে থাকে, আরও অনেক রকমের অ্যাংজাইটি থাকে, গিল থাকে, অনেক কিছু থাকে যেগুলো সাপ্রেসিভ অবস্থায় রয়েছে, মানে চাপা অবস্থায় রয়েছে। যে জিনিসগুলো বেরিয়ে আসার প্রয়োজন ছিল অনেক আগে, কিন্তু তারা বের করেনি, সমাজের সামনে এটা ভালো ভদ্র সেজে রয়েছে, কিন্তু তা বলে তা নয় যে তার ভেতরে সেই জিনিসগুলো কিছুই নেই, তার মধ্যে সেই জিনিসগুলো সব থেকে বেশি পরিমাণে রয়েছে। এবং এই একটা যে সময় চলছে, এই সময়টা এমনভাবে তারা মানে এমন সিচুয়েশনে রয়েছে যে সময় তাদের হাতে কোনো কন্ট্রোল নেই এবং কোনোভাবে তারা নিজেকে কন্ট্রোল করতে পারছে না কোনো, এবং সবাই বলছে যে এই সময় তারা কন্ট্রোল করতে পারবেও না, সব কিছু আস্তে আস্তে বেরিয়ে আসে, তারা নিজেরাই বের করছে, কিছু উপায় নেই আর। এটা একটা এমন সিচুয়েশন, এই জায়গাতে যদি একমাত্র কেউ হেল্প করতে পারে সেটা হচ্ছে তুমি, তোমার অ্যাডভাইস, তোমার গাইডেন্স, তুমি হেল্প করতে পারো, কারণ তোমরা এরকম টাইপের সিচুয়েশন ফেস করে এসেছো। বাট হ্যাঁ, এরকম টাইপের সিচুয়েশন তোমরা নিজের জন্য ফেস করনি, এটা তাদের মতো পার্সনদের জন্য তোমরা ফেস করেছো, সেটা কিন্তু এই সময় সবাই বলছে। ওকে, মানুষজন কিন্তু খুব রেগে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এটা শুধুমাত্র এখনই এনার্জি না, তোমরা পাস্ট থেকেও যদি আমার কিছু রিডিং দেখে থাকো সেক্ষেত্রেও কিন্তু মানুষজন কিন্তু প্রচুর রেগে রয়েছে। তোমরা প্রচুর পরিমাণে টেন দেখবে যখন এরকম টাইপের আলোচনা এদের বিষয় হচ্ছে এবং এরা প্রচুর পরিমাণে সাফার করছে, সেই সময় তোমরা প্রচুর পরিমাণে টেন দেখবে, মানে একটা খুব বাজে ডেঞ্জারাস সিচুয়েশন চলছে এই সময়। এবং এই পার্সনগুলোকে মানে অ্যাজ আ ডেঞ্জার সাইনটা হয় না, সেই ডেঞ্জার সাইন হিসেবেই কিন্তু মানুষ দেখে, মানে হয় না এক একটা মানুষকে আমরা দেখলে এক একটা ফিল আসে আমাদের মধ্যে যে হ্যাঁ ওই মানুষটা আচ্ছা আচ্ছা খুব শান্ত স্নিগ্ধ, পুরো একদম সুন্দর, যেমন নদী বয়ে যায় সমুদ্রের, মানে শান্ত সমুদ্র যেমন থাকে সেরকম। আবার একটা পার্সনকে দেখলে মনে হয় একদম বাজে ডেঞ্জারাস পার্সন, ডেভিলিস পার্সন, একদম ভূতের মতো বা এরকম টাইপের কিছু মাথায় আসতো, সেরকম টাইপের কিন্তু এনার্জি এখন কিন্তু এরা পজেস করছে। খুব নেগেটিভ একটা ছবি তৈরি হয়েছে তোমার যে শত্রুরা রয়েছে তাদের ব্যাপারে, নো ম্যাটার তারা কোন পজিশনে রয়েছে, কে তারা, সেটা ম্যাটার করছে না। এবং তাদের সাথে যারা সাথ দিয়েছিল এবং এখনও পর্যন্ত সাথ দিচ্ছে বা এখনও পর্যন্ত এদের সাথে কোনোভাবে কানেক্টেড, সেটা টাকা পয়সার জন্য হতে পারে বা যে কোনোভাবে হতে পারে, সেই পার্সনগুলোকেও কিন্তু মানুষ এই সময় প্রচুরভাবে কিন্তু মানে বাজে বাজে কথা শোনাচ্ছে এবং বাজে হিসেবে দেখছে। মানে তারা এখন যাদের সাথে মেশে
বা তাদের সাথে যারা মিশছে প্রত্যেকেই কিন্তু মানুষ এই সময় খারাপ হিসেবে দেখছে, যে কীভাবে একটা মানুষ, যে মানুষটা এত ক্ষতি করলো, একটা মানুষের লাইফে এত কিছু সমস্যা দিল, সেই মানুষটাকে কী করে এখনও পর্যন্ত মানুষ সাপোর্ট করছে, বা যারা করছে তারা কী করে ভালো হতে পারে, সেরকম টাইপের কথাবার্তা কিন্তু এই সময় চলছে। এবং তোমরা এই সময় দেখবে যে তোমার যে শত্রুরা রয়েছে বা শত্রুদের যে গ্রুপ রয়েছে সেটা কিন্তু ভেঙে গেছে, এবং তোমার শত্রুরা কিন্তু এখন আর এদের সাথে মিশছে না। মানে এই রকম টাইপের যে একদম সব থেকে যে মাস্টার মাইন্ড বা এরকম যে পার্সনগুলো সব থেকে বেশি সমস্যা তোমাদের লাইফে দিয়েছিল, এবং শুধু তোমাদের লাইফে না অনেকের লাইফে দিয়েছিল, তারা কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু ফেস করছে। তো তোমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছ অবভিয়াসলি, এবং দেখতে পাবেও। তো সেটাই এই সময় চর্চা হচ্ছে তোমাদের ব্যাপারে, খুব ভালো কথা মানুষ এই সময় বলছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।